হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভকামনা। আজকে আমি আলু পটলের একটা নতুন রেসিপি রান্না করব। সবাই দেখে আপনারা একবার খেলে বানিয়ে বারবার খেতে চাইবেন। তো প্রথমে আমি আলু 3টা 5-6টার মতো পটল এরকম আঁশ ছাড়িয়ে আপনাদের দেখিয়ে দেব কিভাবে আমি পিস করলাম। তো এরকম হালকা হালকা করে আঁশ ছাড়িয়ে নেব। এখন এরকম বড় বড় সাইজে আমি সবগুলা পটল কেটে নেব। দেখিয়ে দিচ্ছি আপনাদের। তারপর এই সাইজেই আমি আলুগুলা কেটে নেব। এখন আলু পটল ভালো করে ধুয়ে পরিষ্কার করে রাখবো। বসিয়ে দেব কড়াইয়ে দিব তেল। তেলটা যখন গরম হয়ে আসবে সামান্য পরিমাণ লবণ দেব। এখন দিয়ে দেব আলুগুলা। আলুতে হালকা পরিমাণ হলুদ, মরিচের গুঁড়া দিয়ে 5 মিনিটের মতো নেড়ে চেড়ে ভেজে তুলব। হয়ে গেছে আলুগুলা ভাজি। এখন আমি তুলে নেব এগুলা। তুলে ওই তেলেই আবার দিয়ে দেব পটল। তা আমি এখানে কোনো মশলা অ্যাড করিনি। ওই তেলেই পটলগুলো আমি ভালো করে ভেজে নেব। এরকম উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 1-2 মিনিটের মতো পটলগুলা ভেজে নিব। হয়ে গেছে পটল ভাজি, তুলে নেব। এখন ওই তেলে অল্প পরিমাণ তেল দিয়ে দেব গোটা জিরা, তারপরে দিয়ে দেব তেজপাতা, দিয়ে দেব শুকনো মরিচ। আর এখন আমি একটা পেস্ট বানিয়ে রাখবো। দিয়ে দেব আদা 1/2 চামচ, তারপরে পেস্ট করা। দিয়ে দেব হলুদের গুঁড়া 1/2 চামচ, ধনিয়ার গুঁড়া 1/2 চামচ, জিরার গুঁড়া 1/2 চামচের কম দিয়ে অল্প পরিমাণ জল দিয়ে 1 চামচ দিয়ে বাটার রেডি করে রাখবো। তারপর যখন ফুরনে একটা স্মেল চলে আসবে তখন ওই বাটারটা দিয়ে দেব। তারপর প্রায় 5 মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নেব। তেলটা দিয়ে দেব টমেটো পেস্ট 2 চামচের মতো। তারপর আমি এখানে 2 চামচের মতো টক দই দিয়ে দেব। তারপর দিয়ে দেব বাদাম পেস্ট 1 চামচ। তো আমি বাদাম দিয়েছি, আপনারা চাইলে অন্য বাদামও দিতে পারবেন, কাজু বাদাম। তারপর তেলটা ছাড়লে 5 মিনিট পর দিয়ে দেব অল্প পরিমাণ চিনি। যেহেতু আমি এখানে টক দই আর টমেটো পেস্ট দিয়েছি। তারপর দিয়ে দেব সবজিটা, পটল আলু দিয়ে প্রায় 2 মিনিটের মতো কষিয়ে পরিমাণ মতো দিয়ে দেব জল। জলটা আমি একটু কমই দিয়ে দেব, আর লবণ দেইনি। এখন আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। তো জলটা আমি তেমন বেশিও দেব না, কমও দিব না। তারপর দিয়ে দেব কাঁচামরিচ কেটে রাখা 4-5টা। তারপর টেস্টের জন্য দিয়ে দেব 1/2 চামচ ঘি।
এখন নেড়ে ছেড়ে প্রায় 5 মিনিটের মতো ফুটিয়ে নামাবো। খুব সুন্দর হয়েছে। তো 5 মিনিট পর মাখা মাখা হয়ে গেলে আমি নামিয়ে নেব। নামিয়ে পরিবেশন করব। তো আপনারা বলবেন কীরকম হয়েছে। আর আপনারা যারা খেয়েছেন আর যারা খাননি একবার বানিয়ে খাবেন। আর আমার পাশে থাকবেন প্লিজ। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।